লোকটা এই আদিবাসী মেয়েটিকে জোরে মাটিতে চেপে ধরে, যার কারণে মেয়েটা একটুও নড়তে পারছিল না। শেষ পর্যায়ে মেয়েটির হার মানতেই হয়, কিন্তু ডেভিড তাকে ছেড়ে দিতেই সে আবার তার উপর ঝাঁপিয়ে পড়ল। শেষ পর্যন্ত ডেভিড তাকে শক্ত করে বেঁধে নিয়ে ফিরে এলো। সে 1 বছরেরও বেশি সময় ধরে কোনো মেয়েকে দেখেনি। আজ সে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে দেখা পেল। সারা শুরুতে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে রাগের মধ্যে থেকে একটি বড় ছুরি তুলে তার উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তে সে অস্থির হয়ে কাঁদতে শুরু করলো। প্রায় আধা ঘন্টায় ইশারায় কথা বলার পর অবশেষে ডেভিড তার আসল সত্য জানতে পারল। আসলে সারা অন্য একটি দ্বীপের আদিবাসী ছিল। তার বাবা তাকে এক খুবই কুৎসিত গোত্রপ্রধানের সাথে বিয়ে দিতে চেয়েছিল, তাই সে চুপচাপ পালিয়ে এখানে চলে আসে। ইশারায় কথা বলা কঠিন হয়, ডেভিড তার কথা ঠিকমতো বুঝতে পারছিল না। তখন আবেগে সারা ইংরেজিতে কথা বলতে শুরু করলো। ডেভিড যখন জানলো যে সেই গোত্রপ্রধান তার পেছনে লেগে আছে, তখন তার খুব দয়া হলো। সে সিদ্ধান্ত নিল তাকে এখানেই রাতে থাকতে দেবে এবং প্রতিশ্রুতি দিল তাকে স্পর্শ করবে না। কিন্তু সারা তার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তার ভয় ছিল রাতে ডেভিড কোনো খারাপ কাজ করতে পারে। অন্য কোনো উপায় না পেয়ে ডেভিডকে বাইরে ঘুমাতে হলো, কিন্তু আবহাওয়ার কোনো ভরসা ছিল না। বৃষ্টি শুরু হয়ে গেল। সে বৃষ্টি থেকে বাঁচতে ভেতরে ঢুকতে গেলে ম্যাক্স তাকে থামিয়ে দিল, তাই বাধ্য হয়ে তাকে আবার তার ওয়াটার মেরে ফিরে শুতে হলো। সারা ডেভিডকে খুশি রাখতে প্রতিদিন সমুদ্র থেকে বড় মাছ ধরতে শুরু করলো এবং নিজেই রান্না করত। এইভাবে ডেভিড বিনামূল্যে একজন সুন্দরী রাঁধুনি পেয়ে গেল। তবে সারা শুধু একজন চাকরানি হয়ে থাকতে চায়নি, বরং সে তার স্ত্রী হতে চেয়েছিল। কিন্তু ডেভিড মেয়েদের মন বোঝার মতো ছিল না এবং সে সুযোগ হারিয়ে ফেলে। ডেভিডের মতো ভুল না করে বিইটি অন গেমে এখন আইপিএল নিয়ে প্রেডিকশন করলেই পাওয়া যাচ্ছে প্রচুর টাকা। এখানে পাওয়া যাচ্ছে ফাস্ট উইথড্র। এছাড়া কমেন্টে লিঙ্ক ও প্রোমো কোড MDZ22 ব্যবহার করলে 14,000 টাকা ফ্রি বেট বোনাস। কেউ ভাবেনি কিছুদিন পর সেখানে আরো সুন্দরী মেয়েরা এসে যাবে। আসলে তারা সবাই সারার বোন ছিল। তারাও তাদের বাবার দ্বারা সেই গোত্রপ্রধানের সাথে বিয়ে দিতে চাইছিল, তাই তারা পালিয়ে এখানে চলে আসে। ডেভিড এটা দেখে ভয় পেয়ে কাঁপতে লাগলো। একজন মেয়ে তাকে ভয় দেখানোর জন্যই যথেষ্ট ছিল, আর এখন সেখানে 10-এরও বেশি মেয়ে। উপরন্তু এই আদিবাসী মেয়েরা প্রথমবার এত সুন্দর সারা ছেলেকে দেখছিল। তারা সবাই একসাথে সেই হ্যান্ডসাম ছেলেটির পেছনে দৌড়াতে লাগলো। বিপদে পড়ে ডেভিডকে তারা একটি পাহাড়ের কিনারায় নিয়ে গেল। বাঁচার কোনো পথ না পেয়ে সে পানিতে ঝাঁপ দিল, কিন্তু কে জানতো সেই মেয়েরাও তার পেছনে পানিতে লাফ দেবে। তারা ক্ষুধার্ত নিকটের মতো তাকে ধরতে চাইছিল। ভয়ে ডেভিডের প্রায় প্রাণই বেরিয়ে যাচ্ছিল। সে কোনোভাবে পালাতে থাকলো, কিন্তু এত মেয়ের ভিড়ে লুকানোর কোনো জায়গা ছিল না। শেষ পর্যন্ত মেয়েরা তাকে পানির নিচে চেপে ধরল। ডেভিড উঠে দাঁড়িয়ে নিজের স্ত্রীর মর্যাদা বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সারা তাকে আবার পানিতে ডুবিয়ে দিল। কয়েক ঘন্টার পর সে হার মানল। বাধ্য হয়ে তাকে মেয়েদের স্ত্রী হতে হলো। নিজের জীবন বাঁচাতে ডেভিড তাদের শৃঙ্খলা শেখাতে শুরু করলো। প্রথম স্ত্রী হিসাবে সারা ক্যাপ্টেন হয়ে উঠল। সে এই নিয়ন্ত্রণহীন ছোট স্ত্রীদের সামলাতে ডেভিডকে সাহায্য করত, কিন্তু স্ত্রীদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল। ডেভিডের ভালোবাসা পাওয়ার জন্য তারা প্রতিদিন তাকে ফুল ও আনারস দিত। একদিকে এত স্ত্রী আর অন্যদিকে থাকার জায়গার ব্যবস্থা। ডেভিড পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ভালো দিক ছিল তার স্ত্রীরা জঙ্গলে বেঁচে থাকার সব কৌশল জানত। তাদের ভালো জীবন দিতে ডেভিড ধ্বংসাবশেষ থেকে একটি হাইড্রো জেনারেটর খুঁজে পেল। পানির সাহায্যে সেই জেনারেটর চালু করলো। তারপর থেকে তারা সবাই সুখী ও ভালো জীবন কাটাতে লাগলো। আর এখানেই গল্পটিও শেষ হয়ে গেল। বন্ধুরা, এইরকম আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সিনে গল্প হরর পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।